চলতি বছরের আগস্ট মাসে 223 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে হত্যা ও ধর্ষণের ঘটনা। 115 জন নারী ও কন্যা শিশু হত্যা ও ধর্ষণের শিকার হয়েছেন। হত্যার ক্ষেত্রে নারী ও ধর্ষণের ক্ষেত্রে কন্যা শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। 15টি দৈনিক পত্রিকা প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসে নারী ও কন্যা শিশু নির্যাতন পরিস্থিতির এ তথ্য তুলে ধরেছেন বাংলাদেশ মহিলা পরিষদ। আজ সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানিং স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার 223 জনের মধ্যে হত্যার শিকার হয়েছেন 62 জন। এর মধ্যে নারী 55 জন, কন্যা শিশু 7 জন। এছাড়া 5 জন হত্যা চেষ্টার শিকার হয়েছেন। রহস্যজনক মৃত্যু হয়েছে 17 জনের। ধর্ষণের শিকার 53 জনের মধ্যে 31 জন কন্যা শিশু ও 22 জন নারী। এর মধ্যে 15 জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 2 কন্যা শিশুকে। এছাড়া 10 কন্যা শিশু সহ 13 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছেন। যৌন সহিংসতার শিকার হয়েছেন 6 কন্যা শিশু ও 10 নারী। পারিবারিক সহিংসতা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন 5 জন। একজন নারী গৃহকর্মীকে হত্যা করা হয়েছেন। 5 কন্যা শিশু অপহরণ ও 2 কন্যা শিশু পাচারের শিকার হয়েছেন। 1 কন্যার বাল্যবিবাহ ও 1 নারীর জোরপূর্বক বিয়ে হয়েছেন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন 2 কন্যা শিশু ও 10 নারী। এছাড়া অন্যান্য নানা কারণে নির্যাতনের শিকার হয়েছেন নারী ও শিশুকন্যা। এদিকে পৃথক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিক মাস পালন কর্মসূচিতে উদ্বোধনের তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, প্রতি বছর সংগঠনের শক্তি বৃদ্ধি এবং সংগঠন সংহত করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ 1 থেকে 25 সেপ্টেম্বর সাংগঠনিক মাস পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেলা 3:30টায় সাংগঠনের উদ্যোগে রাজধানী সেগুন বাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এবং সব জেলার শাখায় সাংগঠনিক মাস পালন করা হয়।